ক্ষমতা তোর? কিরণমালার মেয়ের এত ক্ষমতা আমার মায়াকে প্রতিহত করছে। ও একে একে মারা যাচ্ছে না কেন কটকটি? কুমারের সন্তান, একে বাঁচিয়ে রাখা যাবে না, একে মারতেই হবে। মরে যাই মারতেই হবে বললেই হলো নাকিলা? তোমার তো পিশাচ সিদ্ধ ক্ষমতা, পারলে আমার কোটিমায়ের মাই বলে হজম করে নিল। আমার হাত চলে যাচ্ছে, একে স্পর্শ করলে আমার হাত চলে যাচ্ছে। এই এই শুভ শক্তির মেয়ের হাতে নিশ্চয়ই অশেষ ক্ষমতা আছে, যার জন্য ওর স্পর্শ তুমি সহ্য করতে পারছো না কটকটি। কিরণমালার সন্তানকে আমি শেষ না করতে পারলেও চিরতরে ওকে কিরণমালার কাছ থেকে দূরে তো সরিয়ে নিয়ে যেতে পারি। বঞ্চিকা গ্রহে নিয়ে যাব আমি ওকে। কিরণমালা শুনে রাখ, তোর সন্তানকে আমি মহাশূন্যে এমন এক জায়গায় নিয়ে যাব যেখান থেকে তুই ওকে কোনোদিনও উদ্ধার করতে পারবি না। তুই তোর সন্তানকে কোনোদিন দেখতেও পাবি না কিরণমালা। তুমি আমায় মারো, আমার মেয়েকে ফিরিয়ে দাও। কটকটি ফিরিয়ে দাও আলোকে। শোন কিরণমালা, তোর সন্তান পৃথিবী থেকে চলে গেলে গোটা পৃথিবীতে অন্ধকার নেমে আসবে, নদ নদী গাছপালা সব শুকিয়ে যাবে, বাতাস স্তব্ধ হয়ে যাবে, পৃথিবী প্রাণহীন হয়ে পড়বে, আর তুই তোর মেয়ের শোকে মরবি কিরণমালা। তুই আমাকে পৃথিবী থেকে শেষ করেছিলিস, এটা তার প্রতিশোধ। না কটকটি না, কটকটিকে তুমি যেতে দিও না, ওই জানকে তুমি নিচে নামাও। প্রহরী আগুনের গোলা নিক্ষেপ করো। আলো চল নকুল। আলো 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 কিরণমালা কিরণমালা না।
কিরণমালা, কিরণমালা, শান্ত হও কিরণমালা, কিরণমালা শান্ত হও। আলো আলো যুবরাজ, এই নাও কিরণমালা। কিরণমালা, কিরণমালা, কিরণমালা। কি হবে রে? এতদিনে আমি প্রতিশোধ নিতে পেরেছি। কিরণমালার মেয়েকে আমি কেড়ে নিয়ে এসেছি। শুনে রাখ কিরণমালা, তোর মেয়েকে তুই কোনোদিনও ফিরে পাবি না। প্রাণের উৎস, প্রাণের উৎস, আমাদের গ্রহে প্রাণ আসবে। কিরণমালার মেয়েকে হাতে পাওয়ার পর রাজা হুড়হুড় যদি বিশ্বাসঘাতকতা করে, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওকে পদ আনত করতে হবে এবং চিকাগো আমাকে দখলে আনতে হবে না। কিন্তু কিরণমালার মেয়ে থাকবে আমারই কবলে। কি করে সম্ভব লাকটিমা? যুবরানীকে বিশ্রাম নিতে দিন। রাক্ষসী কটকটি যে মায়াশক্তি দিয়ে ওনাকে আঘাত করেছেন, সে মায়াশক্তি অত্যন্ত মারাত্মক ছিল। সে মায়াশক্তি কাটিয়ে ওঠা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যুবরানী সুস্থ হয়েছেন শুধুমাত্র বিধাতার কৃপায়। কিরণমালা, তুমি বিশ্রাম নাও। কিরণমালা, তুমি কি করছো? কেন কথা শুনছো না? শুনতে পাচ্ছ না রাজবৈদ্য মশাই কি বললেন? তোমার বিশ্রামের প্রয়োজন, তোমার মারাত্মক আঘাত লেগেছিল। শোনো, আপনি এখনো সম্পূর্ণ সুস্থ নন যুবরানী, আপনার বিশ্রামের প্রয়োজন। যে মার কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই মা বিশ্রাম নেবে কি করে কুমার? কি করবে তুমি কিরণ? কি করবে? ও তো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। ওই রাক্ষসী কটকটি আমাদের কাউকে ছাড়লো না, আমাদের জীবনটা ছাড়খাড় করে দিল। এমনকি ওই পবিত্র শিশু, তাকেও পরিত্রাণ দিল না। সব কিছুর জন্য দায়ী আমি পিতা।